যারা জামাত করেন তাদের প্রতি অনুরোধ, মনোযোগ দিয়ে শোনেন কথাটা। জামাতে ইসলামী গত 1 মাস, বেশি ধরলাম না, গত 1 মাসে বিএনপির এমপি মন্ত্রীদের সাথে যতটুকু চলাফেরা করেছে, বিশেষ করে আমি কয়েকটা ঘটনা দেখলাম। শফিকুল ইসলাম মাসুদের এলাকায় পানিমন্ত্রী গেছিল একটা সেতু করার জন্য। তারপর আরও এমপি মন্ত্রীদের সাথে তারা অনেক বৈঠক করে। এগুলো কোনো দোষ না। এর ভিতরে কওমি কোনো আলেম অথবা চরমনেপন্থী কোনো আলেম বিএনপির সাথে যদি একবার মিটিং করে, একটা বার দেখা হয়, মুসাফা করে, যেমন আব্দুল মালিক সাহেব, উনি তো একজন দরবেশ, উনি এক আল্লাহর অলি, খাস আল্লাহর অলি। উনি কারোর সাথে এরকম মিশেন না। উনি ঈদের সময়, ঈদের নামাজের সময় তারেক রহমানকে শুধুমাত্র একটা টুপি পরাই দিছেন। এটা দেখেই তারেক মনোয়ার বলতেছে যে বাইতুল মুকাররমে ইমাম একজন পালিয়ে গেছিল, এই খতিবকে এটা মনে রাখানো দরকার। অথচ আরেকটা ভিডিওতেই আমি দেখলাম যে তারেক মনোয়ার তারেক রহমানের কত প্রশংসা করতেছেন। মানে তারা যতই মিটিং করুক বিএনপির সাথে কোনো সমস্যা নাই, কিন্তু এই চরমনাই বা কমিপন্থী কোনো আলেম যদি একবার তাদের সাথে মুসাফা করে, কোনো একটা কিছু বলে, এটাই তাদের জন্য তাদের গা জ্বালা পড়া শুরু হয়ে যায়। কেন ভাই এরকম কেন? তোমরা বারবার তাদের দালালি করবা, তাদের সাথে চলবা। আমরা তো কোনো সময় বিএনপির সাথে যাওয়ার নিয়ত নাই। কমই চরমনায় কখনো বিএনপির সাথে যাবে না, আওয়ামী লীগের সাথে যাবে না। কিন্তু জামাত চরমনায় বিএনপির সাথেও গেছে, আওয়ামী লীগের সাথেও গেছে, জাতীয় পার্টির সাথে গেছে, জোট করে করে নির্বাচন করছে। এটা কি মিথ্যা? আপনারাই বলুন, যদি মিথ্যা হয় আমাকে বলেন যে এটা মিথ্যা।